নমস্কার। আজকে বিষয়টায় কথা বলবো, সেটি হচ্ছে আনওয়ান্টেড প্রেগন্যান্সি। এমন সিচুয়েশন অনেক সময় আপনাদের মধ্যে দেখা যায় যে আহ, যে প্রেগন্যান্সি যখন আপনারা প্ল্যান করছেন না, সাডেনলি কোনো একটা টাইমে আপনারা হয়তো প্রেগন্যান্সি টেস্ট করলেন, দেখা গেল আনএক্সপেক্টেডলি ধরুন যে প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ। এটা অনেক সময় অনেক সিচুয়েশনসই দেখা যায়, স্পেসিফিক্যালি যখন ডিউরিং ব্রেস্ট ফিডিং, আফটার ডেলিভারি, বা সিজারিয়ান হোক কিংবা নর্মাল ডেলিভারি, যখন মেনস্ট্রুয়াল প্যাটার্ন ইরেগুলার থাকে, তখন অনেক সময় দেখা যায় যে এরকম আনএক্সপেক্টেড প্রেগনেন্সি বা আনওয়ান্টেড প্রেগনেন্সি হয় প্রথম 6 মাস বা 1 বছরের মধ্যে ডেলিভারির পরে। বা অনেক সময় আপনারা হয়তো ওরাল কন্ট্রাসেপটিভ পিল খাচ্ছেন, কোনো সময় হয়তো ভুলে গেছেন, বা হচ্ছে যে মিসড পিল ঠিক খেয়াল করতে পারেননি। অনেক সময় এরকম সিচুয়েশন দেখা যায় যে আনওয়ান্টেড প্রেগনেন্সি। তো আজকে এই বিষয় নিয়ে আমি কথা বলবো যে আনওয়ান্টেড প্রেগনেন্সি হলে আপনারা কি করবেন। তখন একটাই উপায় থাকে যে অ্যাবর্শন করিয়ে নেওয়া বা মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি, মেডিকেল টার্মসে যদি বলি, মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি বা অ্যাবর্শন। তো এটা কি বিষয় করবেন, কি কি মেথডস আছে, বা তার প্রিরিকুইজিট কি, তার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ নিয়ে মেনলি আজকে কথা বলবো। তো যে কোনো ধরনের অ্যাবর্শন বা যখনই প্রেগনেন্সি টেস্ট পজিটিভ হবে, যদি আপনার প্রেগনেন্সি আনওয়ান্টেড থাকে, তো অ্যাবর্শন করানোর আগে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রিরিকুইজিট হচ্ছে একটা আল্ট্রাসাউন্ড। আল্ট্রাসাউন্ড কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে আপনার দেখা যে প্রেগনেন্সি এক্স্যাক্টলি কোথায় এসছে, ইউটেরাস এর মধ্যে এসছে, বা অনেক সময় অ্যাবনর্মাল লোকেশনে থাকে, যেমন ফ্যালোপিয়ান টিউবসে থাকে, বা ইউট্রাসের আগে যাদের ধরুন সিজারিয়ান সেকশন হয়েছে, সেই সিজারিয়ান সেকশনের স্কারের মধ্যে অনেক সময় প্রেগন্যান্সি আছে, যেগুলো খুব অ্যাবনর্মাল। তো আপনাকে আল্ট্রাসাউন্ডটা খুবই ম্যান্ডেটরি, কারণ যে সব নর্মাল মেডিসিনস বা যে সব সার্জিক্যাল প্রসিডিয়ার্স আছে, সেগুলো কিন্তু ইউট্রাসের মধ্যে থেকে প্রেগন্যান্সি রিমুভ করার মেথড। আপনার যদি অ্যাবনর্মাল লোকেশনে প্রেগন্যান্সি থাকে, ধরুন ফ্যালোপিয়ান টিউবস, এবং আপনি কোনো ওষুধ খেয়ে নিলেন অ্যাবর্শনে, সেটা কিন্তু কাজ করবে না এবং পরবর্তীকালে খুব ডেঞ্জারাস কনসিকুয়েন্সেস হতে পারে। তো আল্ট্রাসাউন্ড করে নেওয়াটা কিন্তু খুব ম্যান্ডেটরি। এবারে অ্যাবর্শনের কি মেথডস আছে, দুটো মেথডস আছে, একটা মেডিকেল মেথড, একটা ধরুন সার্জিক্যাল মেথড। তো মেডিকেল মেথডে যেটা হচ্ছে, আমরা কিছু ওষুধ দেওয়া হয়, যেটা আপনাকে ওরালি নিতে হয়। সেটা দেওয়ার পরে মোর দ্যান 90% ক্ষেত্রে কিন্তু অ্যাবর্শন সাকসেসফুল হয়ে হয়ে যায়, যদি না অন্য কোনো স্পেসিফিক কিছু কমপ্লিকেশন থাকে। এছাড়া মোটামুটি খুব আর্লি উইকস অফ প্রেগনেন্সি, যেমন ধরুন প্রথম 1 মাস বা 2 মাসে, 1.5 মাস 2 মাসে কিন্তু এই ওষুধ খেলে, এবং কিন্তু মোর দ্যান 90% অফ ক্ষেত্রে কিন্তু অ্যাবর্শন সাকসেসফুল হয়ে যায়। তো এর মেনলি আরেকটা কয়েকটা সুবিধা আছে, সেটা হচ্ছে কোনো অ্যাডমিশন কিন্তু লাগে না, আপনি বাড়িতেই ওষুধ খেতে পারেন, এবং কোনো ভর্তি হওয়ার কোনো ব্যাপার থাকে না। এবং তার জন্য যেটা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট, যে খরচার দিকটাও খুব লেস এক্সপেন্সিভ, খরচা সাপেক্ষ কিছু না, আপনি মেডিসিন নিয়ে সেগুলো নিতে পারেন। এবং তৃতীয়ত যেটা হচ্ছে, কোনো এরকম অ্যানাস্থেসিয়া লাগে না, আপনি বাড়িতেই নিজে ওষুধ এগুলো খেতে পারেন। আর এটাই মেন হচ্ছে যে মেডিকেল মেথডস এর হচ্ছে যে অ্যাডভান্টেজেস। তো অবশ্যই কিছু মেডিকেল মেথডস এর ডিসঅ্যাডভান্টেজেস আছে, যে অ্যাডভান্টেজ গুলো বললাম, যে মোর দ্যান অ্যাডমিশন না লাগা, বা কোনো লেস এক্সপেন্সিভ, বা ভর্তি লাগে না, অ্যানাস্থেসিয়া লাগে না। তো এছাড়া কিছু ডিসঅ্যাডভান্টেজ হয়। ডিসঅ্যাডভান্টেজ যেটা হচ্ছে, যে অনেক ক্ষেত্রে যদি ঠিকঠাক করে আপনি মেডিসিন না খান, বা যে মেথড, যে মেডিসিন খেতে হয়, আপনি হয়তো সেভাবে খেলেন না, বা অনেক সময় খেলেও ঠিকঠাক করে হয়তো খেলেন, অনেক সময় ফেলিওর হয়। মানে ধরুন আপনার ওষুধ খেলেন, কিন্তু অনেক ক্ষেত্রে এটা দেখা যায়, ওষুধ খেলেন কিন্তু হচ্ছে যে প্রেগনেন্সি টার্মিনেট হলো না, এটা কিন্তু একটা মেজর ডিসঅ্যাডভান্টেজ। তার সঙ্গে যেটা আছে, ধরুন ইনকমপ্লিট অ্যাবর্শন, ধরুন ইনকমপ্লিট কিছুটা পার্ট অফ প্রেগনেন্সি বাইরে বেরিয়ে গেল, কিছুটা পার্ট অফ প্রেগনেন্সি যে পোর্শন, সেটা ইউটেরাসের মধ্যে রয়ে গেল। তার জন্য যেটা হয়, অনেক সময় খুব হেভি ব্লিডিং হয়। এমন সিভিয়ার ব্লিডিং হলো যে ধরুন আপনাকে খুব তড়িঘড়ি রাত্রি বিরেতে বা রাত্রেবেলা বিকেলবেলা হসপিটালে এসে ভর্তি হলো, বা খুব সিভিয়ার অ্যাবডোমিনাল পেন হলো, তখন আপনাকে এসে ভর্তি হতে হলো। তো এই রিস্ক গুলো মেডিকেল মেথডসে থাকে।
তো যদি আপনি ওষুধ খান এবং ধরুন আপনার সব সাকসেসফুল হলো, যে আপনার প্রোডাক্ট, যে প্রেগনেন্সি যে পোর্শন এক্সপালশন হয়ে গেল, তো নর্মালি আমরা বলি যে ফলো আপ করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে 7 দিন বাদে যে ওষুধ খেলেন 7 দিন বাদে, 7 থেকে 10 দিন বাদে আমরা নর্মালি বলি যে হসপিটালে আসা খুব জরুরি। এরপরে আমরা আল্ট্রাসাউন্ড করে দেখি যে পুরো প্রেগনেন্সি, যে স্যাক বা প্রেগনেন্সির যে পুরো পোর্শনটা এক্সপালশন বা এক্সপেল আউট হয়ে গেছে কিনা। এবার আসি সার্জিক্যাল মেথডে। সার্জিক্যাল মেথড বলতে যেটা বোঝায়, এটা কিন্তু কোনো পেট কেটে বা কোনো মাইক্রো সার্জারি করে পেটের মাধ্যমে ব্যাপার না, এটা এন্টারলি একটা ভ্যাজাইনাল একটা প্রসিজিয়ার, যে আপনার কোনো পেটে কিন্তু কাটা দাগ বা সেরকম কিছু থাকে না। আমরা যেটা বলি মেডিকেল টার্মসে ডায়ালেটেশন এন্ড ইভাকুয়েশন, যে ভ্যাজাইনালি একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে আপনার ওই প্রেগনেন্সি যে স্যাক আমরা রিমুভ করে দেওয়া হয়। তো এরও খারাপ ভালো কিছু দিক আছে। ভালো দিক যেটা হচ্ছে 100% ক্ষেত্রেই প্রেগনেন্সি স্যাক কিন্তু রিমুভ করে দেওয়া যায়। মানে অন্যান্য টাইমে যে হেভি ব্লিডিং বা সিভিয়ার পেনের কোনো ব্যাপার থাকে না, এবং এটা পেনলেস, যেহেতু অ্যানাস্থেসিয়ার আন্ডারে হয় সেরকম ব্যথা থাকে না। ডিসঅ্যাডভান্টেজ অবশ্যই যে আপনাকে ভর্তি হতে হয়, এক্সপেন্সিভও বটে, এবং রিলেটিভলি কম্পেয়ার টু মেডিকেল মেথড, এবং অনেক ক্ষেত্রে ইউট্রাসে হোল বা ফুটো হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো যেটাকে আমরা বলি ইউট্রাস পারফোরেশন, সেটা অবশ্যই যদি কেউ স্কিলড সার্জন করে এবং দেখে শুনে করলে তার রিস্ক অনেকটাই কম থাকে। তো এই হচ্ছে দুটো মেথড, যে মেডিকেল মেথড এবং সার্জিক্যাল মেথড, যে দুই মেথডের মধ্যেই আপনারা চুজ করতে পারেন যে কোন মেথডটা আপনার সুটেবল হবে। এরপরে একটা কোয়েশ্চেন সবার মনেই থাকে, যে পরবর্তী কালে প্রেগনেন্সি, ফিউচার প্রেগনেন্সির ওপর কি এফেক্ট পড়বে। যে দেখুন, অ্যাবর্শন প্রসিজিয়ার এমন যে কোনো ডক্টর কিন্তু সবসময় বলেন না যে আপনারা অ্যাবর্শন করান, বা সবসময় বলা হয় প্রেগনেন্সি আপনারা কন্টিনিউ করুন। কিন্তু কোনো কারণে আপনারা যদি করান, বা অবশ্যই একবার অ্যাবর্শন করালে আপনি ওষুধ খান কিংবা সার্জারি করান, যেটা বললাম ডিএনই, ডায়ালিটেশন ডিভাকুয়েশন, তার জন্য কিন্তু পরবর্তী প্রেগনেন্সি নিতে অ্যাজ সাচ কোনো প্রবলেম হয় না। কিন্তু অনেক সময় যদি বারবার অ্যাবর্শনের দরকার পড়ে, বারবার ধরুন ওষুধ খেতে হচ্ছে বা সার্জিক্যাল মেথড, তখন কিন্তু অনেক সময় ইউটারাসের মধ্যে জায়গাটা এমন এবড়ো খেবড়ো হয়ে যায় বা জুড়ে যায় জায়গাটা, যে পরবর্তীকালে কিন্তু প্রেগনেন্সি আসতে অসুবিধা হতে পারে। তো আশা করি অ্যাবর্শন রিলেটেড এই ফ্যাক্টরগুলো পরবর্তীকালে আপনাদের মেথডস অফ অ্যাবর্শন কোনো আনওয়ান্টেড প্রেগনেন্সির টাইমে ডিসাইড করতে সুবিধা হবে। এবং যদি এই রিলেটেড আপনাদের যদি কোয়ারিজ থাকে, আপনারা অবশ্যই জানাতে পারেন, আমরা তার উত্তর দেওয়ার চেষ্টা করব। নমস্কার।